মহসিন কলেজের ছাত্রদলের সদস্য সচিব এবং যুগ্ম আহ্বায়ক বৃন্দরা মিলে ছাত্রলীগের একটি কর্মীকে পুলিশের হাতে তুলে দিল। চাইলে মারতে পারতো বা অন্য কিছু, কিন্তু তা করে না, কারণ আমরা সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। ওই ছেলে 2022 সালে এবং 2022 সালে আমাদের কমিটি যখন দিলাম মহসিন কলেজের, আমাদের সদস্য সচিব জাহাঙ্গীরকে হাতে কোপ মেরেছিল, ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরেছিল ওই ছেলেটা, এখনো আছে তাকে। যখন পেজে পুলিশের হাতে উঠে দিলে এতটুকু, এখন ওই ছেলে যদি এখন যদি নতুন করে শিবির করে বলে, শিবিরের লোকজন যদি নিয়ে উদ্ধার করার জন্য আসে, থানাও ঘেরাও করে আমাদের ছেলেদেরকে মারার চেষ্টা করে, তাকে ছাত্রদল মেনে নিতে পারে? কারণ তাদের এটা পরিকল্পিত একটা মুখ ছিল, কারণ তারা মনে করে চকবাজার তাদের পৈতৃক সম্পত্তি। আরে চকবাজার কি কারো পৈতৃক? চকবাজার যারা আছে সবার, এটা কারো এক পৈতৃক সম্পত্তি মনে করা অসম্ভব। কলেজ শিক্ষা প্রতিষ্ঠান প্রতি সকলের, আমি মনে করি শিক্ষা প্রতিষ্ঠান সকলের, যে দলেই করবে ক্যাম্পাস সকলের হতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান সবার হতে হবে, স্ব অবস্থান সবার থাকতে হবে, কারণ আমরা স্ব অবস্থানের রাজনীতিতে বিশ্বাসী, সুস্থ দ্বারাই রাজনীতিতে বিশ্বাসী। ছাত্রদল সবসময় সহনশীল রাজনীতি করে, সহমতের রাজনীতি বিশ্বাসী। এই ধরনের কোনো কর্মকাণ্ড ছাত্রদল অতীতও করে নাই, গতকালকে রাতেও করে নাই। আমরা আমাদের স্বাভাবিক যে গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা প্রতিবাদ করেছি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। প্রতিবাদ করতে গিয়ে দেখলাম যে তারা যেভাবে আমাদের উপর সশস্ত্রভাবে হামলা করেছে, বরঞ্চ আমাদের নেতৃবৃন্দ আহত হয়েছে এবং আমাদের একজন নেতৃবৃন্দ গুলিবিদ্ধ, হাসপাতালে ভর্তি, এবং 10 থেকে 15 জন নেতৃবৃন্দ এখনও বিভিন্ন হাসপাতালে ভর্তি, তারা বিভিন্নভাবে চিকিৎসা নিয়েছেন। আমাদের একজন কর্মী রুবেল, সে গুলিবিদ্ধ, সে এখন আপনারা দেখবেন চট্টগ্রাম মেডিকেলে ভর্তি আছে। আমরা শিবিরের ভাইদের উদাত্ত আহ্বান জানাবো, তারা যেন এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিহার করে একটি সুস্থ সুন্দর ধারা রাজনীতিতে ফিরে আসে। সে একজন সাবেক ছাত্রনেতা ছিল, তার কিছু ছবি আছে, সেটা ছাত্র শিবিরের সিনিয়র নেতৃত্ব দাবি করে। আমরা এই তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। গত 17 বছর ছাত্রদল পরিচয় গোপন না করে, ছাত্রদল তাদের যে পদ পদবি গোপন না করে রাজপথে হাসিনা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সবসময় সক্রিয় ছিল, কিন্তু শিবির পক্ষান্তরে শিবির তাদের পরিচয় গোপন করে তারা ছাত্রলীগের ব্যানারে থেকে তারা ছাত্রদের সাথে লিয়াজু মেনটেন করে তারা রাজনীতি চালিয়ে গেছে। আজকের দিনে এসে বলতে চাই, ছাত্রদল সবসময় তাদের পরিচয় গোপন না করে রাজপথে ছিল, এবং পাশাপাশি আগামীতেও বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকে রাখার জন্য ছাত্রদল সবসময় নিজের পরিচয় ধারণ করে, নিজের পরিচয় দিয়ে রাজপথে থাকবে ইনশাল্লাহ। যখন ওই ছাত্রলীগের কর্মীকে নিয়ে আসি, তখন অতর্কিতভাবে জামাত শিবিরের উপর মহসিন কলেজের ছাত্র শিবিরের সভাপতি ইয়াসিনের নেতৃত্বে অতর্কিত হামলা হয় আমাদের ছাত্রদলের উপর। এই ইয়াসিন ক্রিস, রামদা, দেশীয় অস্ত্র, যত রকমের অস্ত্র আছে সকল জিনিস নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা করে এই ইয়াসিন।